ভাঙ্গা ঘর, ভাঙ্গা জীবন, ঠাকুমার নাতনির বেঁচে থাকার সংগ্রাম। কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের নগর লালবাজার গ্রামের এক ছোট্ট বাড়িতে দিন কাটাচ্ছেন অসহায় দুই ঠাকুমা ও নাতনি। একজন বয়স্ক বৃদ্ধা, অন্যজন মানসিক ভারসাম্যহীন। সমাজের আলোর বাইরে পড়ে থাকা এই পরিবারটির দুঃখ গাথার হৃদয় কাঁপাবে যে কোনো সহানুভূতিশীল মানুষকে। 1 বছর আগেই মারা যান বৃদ্ধার স্বামী পূর্ণেশ্বর বর্মন। প্রায় 20 বছর আগে একমাত্র ছেলেকেও হারিয়েছেন তিনি। ছেলের মৃত্যুর পর ছোট 1 বছরের নাতনি পার্বতী বর্মনকে রেখে পুত্রবধূ চলে যান অন্যত্র। সেখানে গিয়ে নতুন জীবন শুরু করেন। সেই থেকে পার্বতী তার ঠাকুমার কাছেই মানুষ হয়েছে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে স্পষ্ট হয় সে মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ নয়। আজ পার্বতী একজন যুবতী, নিজের প্রয়োজন বোঝাতে পারে না, নিজের কাজ নিজে করতে পারে না। ঠাকুমার সাহায্যই বেঁচে আছে, কিন্তু তার ঠাকুমা ননিবালা বর্মনের শরীরে আর শক্তি নেই। হাতে লাঠি নিয়েই বাজারে যান, কখনো ভিক্ষা করেন, কখনো কারো দয়ায় কিছু খাবার জোটে। প্রতি মাসে সরকারিভাবে দুজনের নামে 1000 টাকা করে ভাতা আসে, কিন্তু তা দিয়ে চিকিৎসা, খাওয়া দাওয়া, কাপড় সব কিছু চালানো প্রায় অসম্ভব। পার্বতীর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে ওই বৃদ্ধার। পাড়া প্রতিবেশীরাও বলেন, এই ঠাকুমা মারা গেলে পাগলি নাতনির কি হবে? চোখে জল নিয়ে বৃদ্ধা বলেন, জমি নেই, ঘর নেই, আমরা গরিব মানুষ, শুধু আমি আর পাগলি নাতনি, কেউ আমাদের একটু সাহায্য করুন, খুব কষ্টে দিন কাটছে। সমাজের কোন সহৃদয় ব্যক্তি, সংগঠন বা প্রশাসন যদি এই পরিবারটির পাশে দাঁড়ায়, যে কোনো রকম আর্থিক সাহায্যে তাদের জীবনে বড় স্বস্তি আনতে পারে। ভিডিওটিতে দেওয়া বৃদ্ধা ননিবালা বর্মনের অ্যাকাউন্ট নম্বরে আর্থিক সাহায্য পাঠাতে পারেন। আমরা সকলকে অনুরোধ করছি, আপনার সামান্য সাহায্যে একটি অসহায় জীবনের জন্য আশার আলো হয়ে উঠতে পারে। আমরা গরিব মানুষ বেড়ে, আমার কাঙই নাই, পাগলি একটা নাতনি, আর আজ মুই বুড়ি, আর দুইজনে আমরা, আর কাম নাই, লোক জায়গা জমি নাই। হ্যাঁ, খালি আর ঘরের জায়গা এখানে আছে, ওরা থাকি আর মানুষের বাড়ি ভিক্ষে ভোজন করি খাই, আর কাঙই নাই বেড়ে। কি চাচ্ছেন সমাজের কাছে? যদি কোনো সাহায্য দেন পাগলটা আর বুড়িটাকে, তা খুব ভালো হইলে ভাই। বলছি, আপনার নাতনি কতদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় আছে? জন্মের থাকিয়া। আচ্ছা, পরিবারে এখন কে কে আছে? এই তো দুইজনে, নাতনি আর আজ আমি। আপনার ছেলে বউ নেই? নাই তো, চলে যেছে, ছেলে মারা যেছে। আচ্ছা, আর আপনার স্বামী কবে মারা যায়? হ্যাঁ, বছর খানেক হল। এখন কি করে সংসার চলছে আপনাদের? ওই তো মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করি খাই। আচ্ছা,